আসসালামু আলাইকুম। আজকে কোরিয়ার জনপ্রিয় ওয়ার্ল্ডে ঘুরতে এসেছি। ওয়ার্ল্ডে ঘুরতে আসায় আমাদের মোট কত টাকা খরচ হয়েছে, টিকিট থেকে শুরু করে খাবার, যাতায়াত সব হিসাব আজকের ভিডিওতে জানাবো। যদি আপনাদের ওয়ার্ল্ডে ঘুরতে আসার প্ল্যান থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। আজকে আমরা মোট 6 জন সোংজু থেকে দেগুতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেগু ওয়ার্ল্ড থিম পার্কে আমরা দুপুর 12:30টার দিকে এসে পৌঁছেছি। আমাদের সোংজু থেকে আসতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। ওয়ার্ল্ড কিন্তু বড় ছোট সকলের জন্য ঘুরতে আসার জন্য পারফেক্ট একটা প্লেস। এখানে বড় ছোট সকলের জন্য আলাদা আলাদা রাইড রয়েছে। আমরা এখন টিকিট কেটে ভিতরের দিকে যাচ্ছি। ভিতরে যাওয়ার সময় আমাদের সকলের হাতে একটা ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। আর এখানে আমাদের পার পারসন কস্ট পড়েছে 49,000 উন। তবে এখানে হানা ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট করায় আমরা একটা ডিসকাউন্ট পেয়েছিলাম। এই যে আমরা এখন ভিতরে চলে এসেছি। আর ভিতরে ঢুকতেই আমাদের চোখে প্রথমে এই 83 তলা টাওয়ার চোখে পড়ল। এখন আমরা সামনের দিকে যেখানে রাইড রয়েছে সেদিক দিয়ে যাচ্ছি। দক্ষিণ কোরিয়া এমন একটা দেশ যেখানে প্রত্যেকটা প্লেস ছবি তোলার মতো সুন্দর। এই যে আমরা একদম ভেতরের দিকে চলে এসেছি। এইটা হলো ডিরেকশন বোর্ড। এই অনুযায়ী দেখে কোথায় কোন রাইড আছে সেটা সহজেই সিলেক্ট করা যাবে। এই যে আমরা আমাদের ফার্স্ট রাইডের কাছে চলে এসেছি। রাইডে ওঠার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু একদম শেষ মোমেন্টে জানতে পারি যে 3 বছরের আগে কোনো বাচ্চাই রাইড উঠতে পারবে না। এটার নাম হলো ইয়ার রেস। পরবর্তীতে আমি আরও অনেকগুলো রাইডে উঠি, কিন্তু সবগুলো রাইডের ক্লিপ নিতে পারিনি। এই যে এটা হলো ঘোড়ার রাইড। আমার ছেলে শুধু এই রাইডটার মধ্যেই চড়তে পেরেছিল, কারণ এই রাইডে ওঠার জন্য কোনো এজ লিমিটেশন দেওয়া ছিল না। এটা হলো বার্ড জোন এরিয়া। এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লেগেছে। এখানে পাখিগুলো ছাড়া অবস্থায় থাকে, আর হাত দিলেই কিন্তু হাতের মধ্যে পাখি এসে বসে পড়ে। আমি হাত দিয়েছি, দেখেন আমার হাতে কি সুন্দর একটা পাখি এসে বসেছে। আর যদি পাখি হাতে এসে নাও বসে, এখানে পাখি পরিচর্যার দায়িত্বে যারা রয়েছে তাদেরকে বললে কিন্তু তারা হাতে পাখির খাবার দেয়। আর পাখি সেই খাবারের জন্য হলেও হাতে এসে বসে। দেখেন আমার ছেলেকে আটকায় রাখা যাচ্ছে না, সে পাখি ধরার জন্য উপরে উঠে যাচ্ছে। এই যে আমার হাতে এখানকার পাখির দায়িত্বে যে রয়েছিল উনি আমার হাতে একটা পাখি দিয়েছে। আমার ছেলেও কিন্তু পাখিটা হাতে নেওয়ার জন্য একদম অস্থির হয়ে যাচ্ছে, কিন্তু ছোট মানুষ, ওর হাতে কিন্তু পাখিটা বসতে চাচ্ছিল না, কারণ ও ভালো করে পাখি ধরতে পারতেছিল না, কিন্তু বারবার বলতেছিল যে দাও দাও। এটা হলো আরেকটা প্যারট হাউস। এখানে কিন্তু অনেক ধরনের ম্যাকাও পাখি রয়েছে। আর এটার পাশে কিন্তু খরগোশেরও একটা সাইড রয়েছে, যেখানে অনেকগুলো খরগোশ ছাড়া অবস্থায় থাকে। আর ওখানে কিন্তু আপনি চাইলে খরগোশকে খাবার কিনে খরগোশকে খাবার খাওয়াতে পারবেন, কিন্তু ওই পাশে ক্লিপটা আমার নেওয়া হয়নি। এই পাখিগুলো দেখতে আসলে অনেক বেশি সুন্দর।
이름이 뭐야? 뭐냐? 안녕하세요। 올바르게 আমি পাখিকে আননিয়ং দিচ্ছিলাম। এই যে আমাদের পাখি দেখা শেষ, এখন আমরা পিছন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমরা চলে এসেছি হরিণ দেখতে। খাতা নাই। প্রথমবার হরিণ এভাবে ছাড়া অবস্থায় দেখছি। এখানে কিন্তু সবগুলো হরিণ এরকম ছাড়া অবস্থায় থাকে। আপনি চাইলে একদম সামনে থেকে এগুলোকে দেখে উপভোগ করতে পারবেন। এই যে সবশেষে আমরা উঠেছিলাম স্কাই ক্যাবল রাইডে। এখান থেকে এই স্কাই ক্যাবল রাইড থেকে কিন্তু ই ওয়ার্ল্ডের সম্পূর্ণ ভিউটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। কোথায় কোন রাইড আছে, কোথায় কি আছে, সব কিছু কিন্তু এই রাইড থেকে অনেক সুন্দরভাবে দেখা যায়। আমি বলবো যারা বড়রা আছেন তারা যদি ই ওয়ার্ল্ডে ঘুরতে আসেন অবশ্যই কিন্তু সময় নিয়ে আসবেন, সকালের দিকে আসার চেষ্টা করবেন আর সবগুলো রাইডে উঠবেন। কারণ ই ওয়ার্ল্ডে কিন্তু ঢুকতে গেলে টিকিটের যেই টাকা ওই একবারই কিন্তু টাকা নেয়, তারপর কিন্তু আপনার ভিতরের সবগুলো রাইড ফ্রি। আপনার কিন্তু কোনো রাইডে উঠতে গেলে আপনাকে কিন্তু বারবার টিকিট কেটে বা আলাদা কোনো পেমেন্ট করতে হবে না। এই যেখানে আরেকটা রাইড আছে। দুপুরে হাঁটাহাঁটির পরে আমরা ক্লান্ত হয়ে সবাই এই জায়গাটার মধ্যে কিছু সময় বসেছিলাম। তো এই ছিল আমার আজকের মতো ই ওয়ার্ল্ডে ঘোরার ছোট্ট একটা ভিডিও। যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওটা যদি আপনাদের অল্প একটু হলেও হেল্প করে থাকে, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।